আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ ফাহিম শামস। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের মনোরোগ বিদ্যায় একটা কঠিন রোগ আছে, সেটিকে নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। এটিকে আমরা বলি স্কিজোফ্রেনিয়া, অথবা বাংলায় বলা হয় গুরুতর মানসিক রোগ। আপনারা হয়তোবা দেখে থাকবেন, আপনাদের আশপাশে এরকম মানুষজন থাকতে পারে, আপনাদের পরিবারের মধ্যে অথবা সমাজে আপনারা দেখেছেন যে একজন মানুষ সে একা একা কথা বলছে, বিড়বিড় করছে। দেখে মনে হচ্ছে সে কারোর সাথে কথা বলছে। অথবা এরকম থাকতে পারে যে সে মানুষকে সন্দেহ করছে যে তার কেউ ক্ষতি করবে অথবা তার পরিবারের কেউ ক্ষতি করবে। অথবা এরকম মনে হতে পারে যে সে মনে করছে যে তাকে মানুষজন বিভিন্নভাবে ফলো করছে, যেটি আসলে প্রাসঙ্গিক নয়। যেটি সে বিশ্বাস করছে, কিন্তু আর কেউ আশপাশের কোনো মানুষ, তার পরিবারের মানুষ অথবা বাইরের কেউ কিন্তু বিশ্বাস করছে না। তো এই সে উপসর্গগুলো বললাম, এগুলো কিন্তু একটি গুরুতর মানসিক রোগের লক্ষণ। এটিকে আমরা বলি স্কিজোফ্রেনিয়া, অথবা বাংলায় বললে গুরুতর মানসিক রোগ। প্রথমে আমরা আলাপ করব যে এই রোগের লক্ষণগুলো কি কি। সো আমি যেগুলো বলছিলাম, যেটিকে প্রথমে আমরা খুব কমন একটি সিমটম, উপসর্গ থাকে, যেটিকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। অর্থাৎ যে তার কানের মধ্যে সে বিভিন্ন কথা শুনছে, এটাকে আমরা বাংলায় অনেকে গায়েবী আওয়াজ বলি। যে তার কানে কথা আসছে, বিভিন্ন মানুষের কথা আসছে, কিন্তু আশপাশে কেউ নেই, কিন্তু সে কথা শুনছে এবং সে সেটার সেই যে সে কথাগুলো যে শুনছে সেটার সাথে সে রিয়াকশন দিচ্ছে, সে কথা বলছে হয়তোবা। সো অডিটরি হ্যালুসিনেশন এটি একটা উপসর্গ। আরেকটি উপসর্গ হতে পারে যেটা বলছিলাম, যে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা, যেটা আসলে সত্য নয়। যেমন কমন হচ্ছে যে মানুষকে সন্দেহ করা, কোনো কারণ নেই কিন্তু একজন মানুষকে সে সন্দেহ করছে। সেটা পরিবারের মানুষও হতে পারে, বাহিরের মানুষও হতে পারে, যে তার কেউ ক্ষতি করবে অথবা তার আশপাশের মানুষ যারা আছে, তার পরিবারের মানুষ, তাদের ক্ষতি করছে। এরকম ধারণাগুলো হতে পারে। আবার আরেকটি ধারণা হতে পারে যে মনে করতে পারে যে সে বের হচ্ছে রাস্তায়, তাকে তার তাকে কেউ অজানা মানুষ তারা ফলো করছে কোনো না কোনোভাবে, বিভিন্নভাবে। তারা হয়তোবা তাকে হেঁটে ফলো করছে অথবা তাকে ক্যামেরার মাধ্যমে ফলো করছে, তাকে সবসময় নজরদারিতে রাখছে। কিন্তু আসলে এটি, যদি আশপাশের মানুষ যারা থাকেন তারা বুঝবেন যে আসলে এটি ঠিক না, উনি যা বলছেন এই কথাটি আসলে সঠিক নয়। তো এটিও এক ধরনের ভ্রান্ত ধারণা যে এই রোগের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। তো যখনই আমরা কাউকে দেখবো যে এরকম সমস্যায় ভুগছে, অতি সত্বর যত দ্রুত পারা যায় আমরা কিন্তু অবশ্যই একজন মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটি নিয়ে আমার একটি রিসার্চও রয়েছে, যে দেখা গিয়েছে যে যারা এরকম ভাবে প্রথমে যাদের এরকম রোগগুলো শুরু হয়, তাদের মধ্যে শতকরা 95% মানুষ প্রথমে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয় না। তারা প্রথমেই একজন কবিরাজ অথবা যারা তান্ত্রিক থাকে তাদের কাছে যান, অথবা হুজুর যারা আছেন তাদের কাছে যান। মনে করা হয় যে এটি জিনে ধরা, এবং সেটার চিকিৎসা আসলে প্রথমে শুরু করেন। সো ওটার চিকিৎসা হতে হতে কিন্তু অনেক দিন সময় চলে যায়। তারপরে কিন্তু যখন ভালো হয় না, তখন কিন্তু তারা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসেন। সো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যত দ্রুত এই রোগের চিকিৎসা শুরু করতে পারবো, তত দ্রুত এটার সমাধান সম্ভব। খুব কমন ইচ্ছা, এটার চিকিৎসা খুব, আমি যে বলছিলাম যে জটিল একটি রোগ, সেটা চিকিৎসার খুব গুরুত্বপূর্ণ কিছু পার্ট আছে। এটা চিকিৎসার মূল অংশই হচ্ছে ওষুধ। ওষুধ আমাদের খেতেই হবে, মেডিকেশন মাস্ট, ওষুধ আমাদের চলবে। এবং এটি একটি আসলে দুঃখজনক হলেও এটি একটি, আমাদের ডায়াবেটিস প্রেশার যেমন একটি দীর্ঘমেয়াদী রোগ, এটিও কিন্তু একটি দীর্ঘমেয়াদী রোগ। অর্থাৎ এমনও হতে পারে যে আমি হয়তোবা সারা জীবনই এই রোগে ভুগবো, এবং সারা জীবনই হয়তোবা আমাকে ডায়াবেটিস প্রেশারের ওষুধ আমি যেভাবে খাই ঠিক এভাবেই আমাকে ওষুধগুলো খেয়ে যেতে হবে। এটা এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা আমাদের মেনে নিতে হবে। এবং ওষুধ যদি আমরা বন্ধ করি, তাহলে কিন্তু দেখা যেতে পারে এই রোগটি আবার বেড়ে গেছে। আর একটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে শুধু ওষুধ দিলেই হয় না, এটার সাথে আরো কিছু বিষয় আছে। এটিকে আমরা বলি কাউন্সিলিং, যেটি খুব হেল্প করে। কারণ এই রোগী যারা থাকেন, এই অসুস্থতায় যারা ভুগেন, তারা অনেক সময় দেখা যায় তারা স্বাভাবিক যে পৃথিবীতে যে আমাদের যে চিন্তা ভাবনা আমরা যা যা করছি, দেখা যায় এগুলো থেকে অনেক দূরে সরে যান। দেখা যায় সে একটা অন্য ওয়ার্ল্ডে চলে যান, অন্য একটা জগতে চলে যান, যেখানে উনার কাছে ওইসব অবাস্তব জিনিসকে বাস্তব মনে হয়। ঠিক তখন উনাকে আমাদের এই রিয়েলিটির মধ্যে কিন্তু আবার ফেরত আনতে হয়। এটির জন্য আমাদের ওষুধ যেমন দরকার, সেটির সাথে সাথে কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ, যেটি করে আস্তে আস্তে আমরা তাকে আবার স্বাভাবিক এই জগতের মধ্যে আমরা তাকে ফেরত আনার চেষ্টা করি। এই রোগের একটা খুব বাজে জিনিস আছে, সেটিকে আমরা বলা হয় যে আমাদের ভাষায়, আমরা মনোরোগের ভাষায় আমরা বলি নেগেটিভ সিমটমস। মানে এই রোগের কিছু জিনিস তৈরি হয় আস্তে আস্তে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী রোগ, চলতে চলতে দেখা যায় যে সে আস্তে আস্তে ধীর গতির হয়ে যাচ্ছে। সে আসলে মানুষের সাথে যেই সামাজিকতা সেগুলো সে ভুলে যাচ্ছে, আস্তে আস্তে সে ঘরকুনো হয়ে যাচ্ছে, ঘরের মধ্যেই থাকে, কাজকর্ম বন্ধ করে দেয়। নিজের যে টেক কেয়ার করা, নিজের যে সেলফ হাইজিন, এই জিনিসগুলো সে আর মেনটেন করছে না ঠিক মতন। এবং এটি খুব অনেক কঠিন জিনিস, যখন এরকম জিনিস তৈরি হয় সেই মানুষটাকে আমাদের অনেক কষ্ট করে আস্তে আস্তে আবার ফেরত আনতে হয়। কিন্তু এটি একটি খুব কষ্টকর প্রক্রিয়া, এবং এই রোগের ক্ষেত্রে এটি খুব কমন একটি জিনিস।
এক্ষেত্রে ওষুধ যেমন হেল্প করে, এটার সাথে সাথে আমাদের কাউন্সিলিং এবং সাথে আমাদের আরো কিছু স্কিল ট্রেনিং থাকে, সেই জিনিসগুলো আমরা শিখিয়ে দেই। তখন এগুলো যারা শুরু করে আস্তে আস্তে তখন কিন্তু উনি অনেক স্বাভাবিক পর্যায়ে কিন্তু চলে আসতে পারেন। এই রোগীদের নিয়ে সবচেয়ে বড় প্রবলেম আমরা যেটি ফেস করি সেটি হচ্ছে ওষুধ বন্ধ করে দেওয়া। খুবই কমন প্রবলেম, যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘমেয়াদী চিকিৎসা চলতে হয়। এসব রোগীরাও আসলে তখন টায়ার্ড হয়ে যান এই ওষুধগুলো খেতে খেতে, কারণ প্রতিটা ওষুধের সাইড ইফেক্ট আছে কিন্তু। সো এখানকারও আমাদের অনেক এই ওষুধগুলোরও কিন্তু বেশ কিছু সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে। সো সেগুলো যখন পরিলক্ষিত হয় তখন দেখা যায় যে অনেকে এই ওষুধগুলো ছেড়ে দেন, কিন্তু ওষুধ ছেড়ে দিলেই আবার কিন্তু এই রোগ ফেরত আসে এবং তখন কিন্তু এটি অনেক খারাপভাবে ফেরত আসে। এবং এই জন্য আমাদের ওষুধ সবসময় খেতে হবে, ওষুধ বন্ধ করাই যাবে না, এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবং আমাদের সবসময় একজন বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে থেকে এই চিকিৎসাটি নিতে হবে। যারা এই রোগে ভুগছেন তাদের কিন্তু অনেক রিস্ক থাকতে পারে তাদেরকে নিয়ে। আমাদের দেখা যায়, আমরা অনেক সময় আমাদের টিভি চ্যানেলে, পেপারে দেখেছি যে অনেক মানসিক রোগী সম্পূর্ণ বিকারগ্রস্ত হয়ে তার পরিবারের মানুষকে হত্যা করেছে অথবা বাহিরের মানুষকে হত্যা করেছে। যারা এই রোগে ভুগেন এবং চিকিৎসা ঠিক মতন নেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি খুবই কমন। দেখা যায় যে, যেটা আমি বলেছি, যে স্বাভাবিক জগৎ থেকে সে অন্য জগতে তখন চলে যায় এবং তখন সে মনে করে যে তার সবাই ক্ষতি করতে চাচ্ছে, এবং সে কিন্তু তখন নিজের জন্য রিস্কি হতে পারে, সে কিন্তু বাইরের মানুষটি, সে পরিবারের মানুষটির জন্য কিন্তু সে রিস্কি হয়ে যেতে পারে। এটা আমাদের খুব খেয়াল করতে হবে। যদি এরকম কেউ হয়ে যায়, সাথে সাথে আমাদের মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে আমরা তখন ভর্তি করে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। সেটি আমাদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের যত্ন নেবেন। ধন্যবাদ।